যদাহি যদা ধর্মস্য এই স্বর্গের দেব দেবতা সকলেই মিলিত হইয়া বাড়িয়েছে পবিত্র দেব সমাজে দেবরাজ ইন্দ্র নাম। তাই নিয়ন করিয়াছিলাম স্বর্গের অপ্সরা অপ্সরী ঔষা অনিরুদ্ধকে করিয়াছিলাম নিমন্ত্রণ সকল দেবতাগণকে। করেছিলাম নৃত্যর আয়োজন শ্রবণ এবং দর্শন করিয়া ফিরিয়া চলিয়াছে সকল দেবতাগণ। যারা আমার মন বলছে সকল দেবতাগণ নিজ নিজ আলয়ে ফিরে গিয়ে নিজ আসনে বসে বিশ্রাম কক্ষে বিশ্রাম করছে। ক্ষণিকাল আমার বিশ্রামের রইয়া আছে প্রয়োজন, বিশ্রাম করি না কেন এখন? জয় হোক ইন্দ্র দাদার জয় হোক, জয় হোক ইন্দ্র দাদার জয় হোক। তোমার জন্য প্রণাম হই দাদা। শিবানী ভব ভগ্নী ভক্ত দাদা দেখছি ভগ্নী বলো দাদা। আজ দেখছি তোর ছলো ছলো নয়ন বিশাল্য বদন, ইহার কারণ কি জানিতে পারি? জানো দাদা এই অসময় কেন আমি দেব সভায় এসেছি? তা কেন? দাদা গো আমার মনে বড় বাসনারি ছুটি সিদ্ধি তোমার নিকটে আজকে দিনে আমার মনের আশা পূর্ণ করবে না দাদা? ভগ্নী ভক্তা দাদা ওই মোর ছোট ভগ্নী আজ বড় বড় আশা লইয়া আসি এই পবিত্র দেব সমাজে এই দাদার নিকটে। দাদা এমন কি আশা নিয়ে এসেছি ধরে ভগ্নী প্রকাশ করে খুলে বল, তোর আশা আমি হস্তে হস্তে পূর্ণ করবো। দাদা আমি বলবো আমার মনের কথা তোমার সামনে প্রকাশ করে বলবো, তার আগে যে আমার সঙ্গে তোমায় 3 সত্যিকার করতে হবে দাদা। ভগ্নী ভক্তা আজ মনের কথা উজাড় করে বলবি, 3 সত্য আবদ্ধ না হলে তোর মনের কথা তুই উজাড় করে বলবি না। সত্যের কি প্রয়োজন রইয়া আছে ভগ্নী প্রকাশ করে খুলে বল, আমি তোর আশা পূর্ণ করব। দাদা না আমার সঙ্গে যদি অঙ্গীকার না করো কিছুতেই আমার মনের কথা তোমার সামনে প্রকাশ করতে পারবো না। ভগ্নী ভক্তা পারবো না। আজ তোর সঙ্গে সত্যতা না করলে তোর মনের কথা তুই উজাড় করে আমায় খুলে বলতে পারবি না। দাদা না বেশ ভগ্নী বেশ, আজ আমি তোর সাথে সত্যই আবদ্ধ হলাম। বেশ দাদা বলে 1 সত্য 2 সত্য সত্য দিলে বার 1 সত্য 2 সত্য সত্য দিলবার এই ভক্তিবদ্ধা বলে যা বলবি আমি পারিব শতবার। ভগ্নীবদ্ধ যাহা বলিবে পারিব শত শতবার। বেশ দাদা তবে শোনো আমার মনের কথা। জানো দাদা আমি শুনেছি এই স্বর্গ সভায় নৃত্য গীত করে নর্তক নর্তকী অনিরুদ্ধ উষা তোমার অনুমানই সত্য। তাদের নৃত্য গীত সবাই করার জন্য ছুটি এসেছি তোমারও নিকট। ভগ্নী ভক্তা দাদা ক্ষণকাল পূর্বে আসলেই ঔষা অনিরুদ্ধ নৃত্যগীত শ্রবণ এবং দর্শন করতে পেতি আমার মন বলছে এই পবিত্র দেব সমাজে নৃত্যগীত করে ওরা নিজ প্রাঙ্গণেও যেতে পারে। দাদা হ্যাঁ তবে দাদা আজকে দিনে কি তাহলে আমি ও স্বর্ণত নৃত্য গীত শ্রবণ করতে পারবো না? হবে ভগ্নী হবে। তবে কি করি? আনন্দ করবো লক্ষ্য হইয়া মীরাবাই আর নৃত্য গীত করে আর তোর মনের আশা পূর্ণ করবো। আমি তাদের নৃত্য গীত শ্রবণ করার জন্য আসিনি এই দেব আমার মাঝে। আমি ও স্বর্ণত নৃত্য গীত শ্রবণ করার জন্য এসেছিলাম। জানো দাদা ভগ্নী ভক্তা আমি তোর আশা পূর্ণ করতে আমি বড় অক্ষম। দাদা তুমি তো জানো দাদা হ্যাঁ 12 মাসে 13 পূজা সকলে দেবী পাই। আমি শিবের কন্যা হয়ে ছাড়খানে যাই ভেবেছিলাম এই দেব সবার বাজারে এসে আমি এই বিশ্বমাদের বিশ্বমজিদা হতে পারবো, কিন্তু দাদা হ্যাঁ আজকে দিনে যখন আমার মনের আশা পূর্ণ করবি না হ্যাঁ আমি ছুটে যাবো এই দেব সভা থেকে। কিন্তু জানো দাদা আমি যে পথ দিয়ে যাবো সে পথ দিয়ে চিৎকার করতে করতে যাবো দেবরাজ মিথ্যা বলে, দেবরাজ কথা দিয়ে কথার মান রাখতে পারে না। কি শুনছি ভগ্নী ভক্তা দাদা ফিরে আয় ভগ্নী। আজ যখন এই হাতের উপর হাত রেখে আমি তোকে কথা দিয়েছি
কোথায় নারদ? নারায়ণ নারায়ণ নারায়ণ। দেবরাজ আমাকে করেছে স্মরণ, তাই আমি এই মুহূর্তে দেব দর্শন। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দেব না, তোমায় নিজ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দেব না, তোমায় নিজ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। আউসমানে ভাবো, আমায় কিসের জন্য স্মরণ করেছেন দেবরাজ? আমি তোমায় স্মরণ করতে বাধ্য হয়েছি নারদ। নারায়ণ। এই মুহূর্তে তুমি সরে যাবে ও শাওনের ধর্মনের প্রাঙ্গণে, কিন্তু কেন দেবরাজ? আর ও শাওনের উদ্ধকে আহ্বান করে আসবে এই পবিত্র দেব সভা। নারায়ণ নারায়ণ। পুনরায় নৃত্য গীতের হইয়া এই আয়োজন। দেবরাজ ইন্দ্র হ্যাঁ, কিছু সময় পূর্বে তারা নৃত্য করে গেছে দেবসভা থেকে, আবার কি ক্লান্ত অবস্থা আসতে চাইবে তারা দেবসভায়? আমি জানতাম নারদ তুমি এই কথাই আমায় জিজ্ঞাসা করিনি। এই যে দেখো সিংহ পর্বত হইতে আসিয়াছে মম ভগ্নী পদ্মাবতী, বড় বড় আশাল হইয়া ও শাওনের ধ্বনিত গীত শ্রবণ এবং দর্শন করবো বলে নারায়ণ নারায়ণ। অনেক ঘুরিয়ে বলেছিলাম আমি অন্য নর্তকী নিয়ে এসে আমি তোর মনোবাসা পূর্ণ করব, কিন্তু না, কিছুতেই শুনতে চাইনি। শুনতে চেয়েছে একমাত্র ও শাওনের ধর নৃত্য গীত। নারায়ণ নারায়ণ। দেবরাজ হ্যাঁ, কিছু সময় পূর্বে তারা নৃত্য গীত করে গেছে, হ্যাঁ। হয়তো তারা বিশ্রামে গেছে, পুনরায় কি আসতে চাইবে? যদি বা না আসে নারায়ণ, তবে নারদ যদি বা আসতে না চাই তাহলে ও কথা জানিয়ে দেবে পবিত্র দেবসভা হইতে দেবেন্দ্ররাজ করবে অভিশাপ, আর সেই অভিশাপের জ্বালা যন্ত্রণায় চলে পুড়ে ছাড়খাড়। নারায়ণ। বেশ দেবরাজ, আমি এই মুহূর্তে যাবো উষা নদীর খুবই প্রাঙ্গণে, উষা নদী নিয়ে আসবো এই দেবসভার মাঝে। নারায়ণ নারায়ণ। অগ্নিপথে নারদকে পাঠিয়েছি ও শাওনের উদ্ধকে আনার জন্য। ক্ষণকাল বিশ্রাম করবে, দেখতে দেখতে ও শাওনের উদ্ধ এসে যাবে এই পবিত্র দেব সভা। এই দাদা, তাই হবে গো। নারায়ণ নারায়ণ নারায়ণ। মধুমাখা হরির নাম গাইতে গাইতে যাবো সেই 33 কোটি দেবতা নিকটে, আর উষা নদীর খুবই প্রাঙ্গণে। কৃষ্ণ কৃষ্ণ হরি হরি বলে না রে কোমল পাখি, কৃষ্ণের নাম
কৃষ্ণ উষা, হ্যাঁ বলো গো। জানো পেয়ে দেবসভায় নৃত্য গীত করে আমরা যেন 33 কোটি দেবতার মনকে জয় করতে পারেছি। সত্যি গো। জানো গো, তাদের প্রাণ ভরা আশীর্বাদ নিয়ে ফিরে এসেছি আমাদের যজ্ঞকুটিরে। হ্যাঁ। তাই তো আমি মনে মনে স্থির করেছি কি? তোমাকে নিয়ে অনেক সময় আমি বিশ্রাম করছি। চলো চাই প্রভু। এসব বিয়ে আমাদের এই যজ্ঞকুটিরে। হৃদয়
চলে এসেছি উষানোর গুরু প্রাঙ্গণে। হয়তো তারা বিশ্রামে গেছে, আমি দেখি। উষা, উষা, অনিরুদ্ধ, ও অনিরুদ্ধ। কে কে যেন বাইরে অনিরুদ্ধ বলে ডাকে? তবে কি কোনো অতিথি এসেছে আমাদের দ্বারে? দাদা, আজ আমার উষা বিশ্রাম করতে গিয়ে যেন ঘুমিয়ে গেছে। তাই তো আমার উষাকে না জাগিয়ে আমি একবার অতিথির সঙ্গে সাক্ষাৎ করে আসি। শুনেছি সতী ধর্মে যে অতিথি সেবায় অতিথি বৈমুখে ধর্ম যায় রসাতলে। তাই আমার উষা না জানতে আমি অতিথির সঙ্গে সাক্ষাৎ করে আসি। বলি কে কে বাইরে? নারায়ণ, নারায়ণ। তবে প্রণাম নারদা, আশীর্বাদ করি অনিরুদ্ধ। কিন্তু আজকে অসময়ে আমাদের গরিব রাখবনি। তুমি আমার দেখে অবাক হয়ে গেলে না? আমার খবর কিছুক্ষণ পূর্বে আমরা দেবসভাইতে নৃত্যগীত করে ফিরে এলাম। বিশ্রাম করতে না করতে আবার তুমি এসেছো আমাদের কুটির প্রাঙ্গণে। কেন এসেছি জানো অনিরুদ্ধ? কেন নারদা? তোমাদেরকে প্রয়াণে যাবো দেবসভায়। নারদা, এতক্ষণে বুঝলাম তুমি এসেছো শুধুমাত্র আমাদের সঙ্গে উপহাস করার জন্য। কেননা দেবসভায় নৃত্যগীত করে আমাদের শরীর ক্লান্ত হয়েছে বলে এই ক্লান্ত শরীর দেখে আবার কেন এসেছো ওই উপহাস করতে? তুমি হয়তো জানো না অনিরুদ্ধ, মর্তন আমাদের এসেছে এক নতুন অতিথি। অতিথি? হ্যাঁ, তোমাদের নৃত্য দেখবে বা শ্রবণ করবে বলেই। কিন্তু দেবঋষি, আমাদের নৃত্যগীত করে আমাদের শরীরগুলো ক্লান্ত হয়ে পড়েছে। এই ক্লান্ত শরীর নিয়ে পুনরায় কি করে নৃত্য করবো দেবসভার মাঝে? তুমি হয়তো জানো না, দেবরাজ ইন্দ্র অতিথিকে কথা দিয়েও ফেলেছে। কিন্তু আমরা যে নিরুপায় নারদা। তোমরা যদি না যাও অতিথি বৈমুখে ফিরে যাবে। তোমরা কি চাও যে অতিথি বৈমুখে ফিরে যাও? আমরা চাই না আমরা অতিথি বৈমুখে ফিরে যাও, কিন্তু আমরা যে নিরুপায়। নারায়ণ, নারায়ণ। তুমি আমাদের হয়ে কিছু বুঝিয়ে রাখতে পারবে? আমি সব বলেছি তোমাদের হয়ে, দেবরাজ ইন্দ্রকে সব কিছু বলেছি আমি। কিন্তু প্রতি উত্তরে কি বলেছে? কি বলেছে জানো? কি বলেছে? তোমরা যদি সহজে না যাও দেবরাজ ইন্দ্র দুষ্ট হয়ে তোমাদের মধ্যে চরম অভিশাপ। না নারদা, না, এ হতে পারে না। আজকে দিনে স্বেচ্ছায় না যদি যাই দেবসভায়, তাহলে এই পবিত্র দেবসভায় আমাদের মধ্যে চরম অভিশাপ। না না না, আমরা সর্বসভার শ্রেষ্ঠ অপ্সরী নারদা। আর এই অপ্সরী হয়ে ওই অভিশপ্ত জীবন নিয়ে কি করে থাকবো সর্বসভায়? তাহলে বিলম্ব করো না, এর মতো ওষাকে জাগিয়ে চলো সেই দেবসভায়। আমি তাই করবো নারদা। আমি তোমায় কথা দিলাম, সেমনি ভাবে আমার ওষাকে নৃত্যের সাথে সাজিয়ে নিয়ে যাই ওই পবিত্র দেবসভায়। আজও যাবো। কিন্তু জানো নারদা, আমার উষা বড় ক্লান্ত হয়ে পড়েছে। বিশ্রাম করতে গিয়ে সে ঘুমিয়ে গেছে। আমি উষাকে জাগিয়ে এই মুহূর্তে যাবো আমি স্বর্গসভা। শোনো অনিরুদ্ধ, উষাকে জাগাতে গিয়ে তুমি আবার ঘুমিয়ে পড়ো না। মনে যেন থাকে ওই অভিশাপের কথা। নারায়ণ, নারায়ণ। আজ আমি উষার আগে কথা দিলাম দেবসভায় যাবো বলে, কিন্তু আমার উষা যদি নারাজ হয়, সে জানে না যে আমি নারদকে কথা দিয়েছি। কিন্তু অতিথি বৈমুখে ফিরে যাবে এও আমি চাই না। তাই তো এই মুহূর্তে উষাকে জাগিয়ে সবকিছু বুঝিয়ে বলবো। উষা, উষা, এ উষা। উষা, সে কি গো? এভাবে তো তুমি আমায় কোনোদিনও কাছে তুমি ডাকিয়ে দাও না। আজকে জানাতে বাধ্য হলাম। কেন জানো? তুমি তো অগর ঘুমে ঘুমিয়েছিলে। এমন সময় আমাদের কুটির প্রাঙ্গণে এসেছিল দেবঋষি নারদ। দেবঋষি নারদ, হ্যাঁ গো, এসে কি বলেছিল? আমাদের নাকি আবার পুনর্বার নৃত্যের বেশ পরিধান করে যেতে হবে এই দেবসভার মাঝে। সে কি বলছে? হ্যাঁ, কিন্তু সময় পূর্বেই সবাইকে নৃত্যগীত করে এসেছি। আমাদের যে শরীরগুলো ক্লান্ত, তুমি তো জানো ক্লান্ত শরীর নিয়ে সর্বসভার মাঝে নৃত্যগীত করে 33 কোটি দেবতার মনকে জয় করা যায়। উষা, আমি বলেছিলাম, কিন্তু জানো আমাদের নৃত্যগীত শ্রবণ দর্শন করার জন্য যেন এক নতুন অতিথি এসেছে দেবসভায়। অতিথি? হ্যাঁ। কে সে অতিথি? মর্তধাম হইতে ছুটে এসেছে নাকি এক পদ্মাবতী। সে দেবরাজকে বাইনাও ধরেছে আমাদের নৃত্যগীত শ্রবণ দর্শন করবে বলে। কিন্তু না, কিন্তু আমি নিরুপায় হয়ে কথা দিয়ে ফেললাম গো। আমি যে যেতে পারছি না বই সর্বসভার মাঝে নৃত্যগীত। কিন্তু কেন? আমি যখন বিশ্রাম করেছিলাম আমি যে অমঙ্গলের স্বপ্ন দেখেছি। স্বপ্ন? বলো না প্রিয়, আজ তুমি ঘুমের ঘরে এমন কি স্বপ্ন দেখেছো? ও বলি
আমি যে নারদকে কথা দিয়েছি গো, আমরা সেখানে না গেলে আমাকে অভিশাপ নিতে হবে। তাই তো বলছিলাম চলো না প্রিয়, আর বিলম্ব করো না, এই মধ্যে চলো দেব সবাই। তুমি ঘুমের ঘরে স্বপ্ন দেখেছো, যার জন্য তুমি ভয় পাচ্ছ কি? সত্যি, কিন্তু তুমি কি এর মধ্যে ভুলে গেছো সে আমাদের বৃহৎ পরিচয় আছে, সেই পরিচয়ের কথা আমি সত্যি ভুলে গিয়েছিল। আমি জানি তুমি ভুলে গেছো বলেই তুমি স্বপ্ন দেখে ভয় পাচ্ছ। তুমি যদি একবার তোমার কাছে আমি প্রকাশ করি, তুমি তাহলে আর ভয় পাবে না। বেশ বলো দেখি, সত্যি সত্যি তো চাইছি। ও বলি তুমি অমনি করে আর কেঁদো না, শোনো শোনো উষা আমার বচন বলি, তোমার বচন বলো বচন। রাজার কন্যা, নাম হচ্ছে তোমার উষাবতী। আচ্ছা, এটা তো আমার পরিচয়, কিন্তু তোমার পরিচয়? আমার পরিচয় ও প্রিয়ে গো, আমি হচ্ছি শ্রীকৃষ্ণের নাতি, কামদেবের পুত্র। আর তুমি কি ভুলে গেছো আমি তোমার স্বামী, তুমি আমার অর্ধাঙ্গিনী। আমি যেখানে থাকবো তোমার তো কোনো ভয় নেই। না না, কোনো ভয় নেই। অজান্তে কথা দিয়েছে দেবর্ষি নারদ, যাবো তোমার সঙ্গে ছুটে স্বর্গ সবার মানে নিত্য নিত্য। বেশ, তাই চলো চলো চলো। এখন পর্যন্ত শ্রাবণের মধ্যে ফিরে এলো না এই দেবসভা মাঝি অগ্নিহত্যায়। ও শ্রাবণের মধ্যে যদি না আসে, তাহলে আমি তাদেরকে করবো চরম অভিশাপ। জয় হোক, জয় হোক, দেবরাজ ইন্দ্রের জয় হোক।
তবে চরণে প্রণাম দেবরাজ। আও সীমানে ভব। ওগো দেবরাজ, হ্যাঁ আজ দেবঋষি নারদরাই পুনর্বার আমাদের দেবসভায় নিমন্ত্রণ করিয়ে এনেছে, হ্যাঁ, কিন্তু কিসেরই কারণে? আমি তোমাদের আনয়ন করতে বড় বাধ্য হয়েছি। এই যে দেখো সিংহ পর্বত হইতে আসিয়াছে মম ভগ্নি পদ্মাবধি, বড় বড় আসল হইয়াও তোমাদের নৃত্য গীত শ্রবণ এবং দর্শন করব বলে। তবে চরণে প্রণাম করতে দেবী, কিন্তু দেবরাজ হ্যাঁ, আমরা প্রত্যেক দিন নৃত্য করি একবার, তাতে আমাদের শরীর বড় ক্লান্ত হয়ে পড়ে। আমার উষার শরীর বড় ক্লান্ত। তবে কি তোমরা বলতে চাও এই দেবগণের মাঝে আমায় অপমান করতে? না দেবরাজ, তাহলে শুরু করো তোমাদের এই নৃত্য গীত। বেশ তাই হবে দেবরাজ। ওগো উষা, আজ যখন আমরা দ্বিতীয়বার এসে বলেছি, তাই চলো দিয়ে আমরা নৃত্য গীত শুরু করবো। দাঁড়াও শ্রাবণের রথ, আজকের নৃত্য বড় ভয়ঙ্কর, বড় কঠিন। আমি কেটে দেবো গন্ডি, আর গন্ডির ভিতরে তথই তথই করবে নৃত্য করবে, কিন্তু মাত্র নৃত্য যেন ভঙ্গ না হয়েছে। শুধু তবুও তা নয়, হস্তকে রইবে জলের শাড়ি, হস্তে রইবে জ্বলন্ত তেলের পথ। বেশ দেবরাজ, আপনি যেভাবেই আদেশ করতেন সেই আদেশে আমরা নৃত্য গীত করবো। শুধু আপনি আমাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করুন। আপনার আশীর্বাদ আমাদের মস্তকে থাকলে নিশ্চয়ই 33 কোটি দেবতার মনকে জয় করতে পারবে। তথাস্তু। না প্রিয়, শুরু করো। সাধু সাধু। ও গরু মোর চমর নপুর বাজে, আমার ঘোমটা খুলে যায়, তাই মরি লাজে। বাবা কি মধু। ও গরু মোর চমর নপুর বাজে, ঘোমটা খুলে যায়, তাই মরি লাজে।
অভিশাপ ফিরিয়ে নিন না, কখনো নয়। বেরিয়ে যাও এই পবিত্র দেব সভা হইতে। দেবরাজ, আপনি শুধু একটি বাড়ির জন্য আমাদেরকে ক্ষমা করে দিন। না, এমন ভুল আমরা আর কখনো হবে না, হবে না, তোমরা কিছু এই ক্ষমা পাবে না। কি অপমান করেছ এই দেব সভা মাঝে, সকল দেবতা এবং বৈভব হয়ে ফিরে গেল। বড় হর্ষ লহিয়া আসিয়াছিল। কমলি উপদের বিনা দোষে কি কহিলে? ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। আজকে আপনি আমাদের ক্ষমা করতে পারলেন না। না, আমি তোমাদের কিছুতেই ক্ষমা করতে পারবো না। আহ্বান করে এনেছিলাম সকল দেবতাগণকে, সকল দেবতা এবার বৈভব হয়ে ফিরে গেল। সবাই যেন আঙ্গুল তুলে আমায় ধিক্কার দিয়ে গেল। এতদিন তো আপনি বলতেন যে আমরা নাকি আপনার পুত্র কর্তা সমতুল্য, হয়তো পুত্র কর্তা সমতুল্য এত বড় প্রতিদান দিলেন দেবরাজ। হ্যাঁ হ্যাঁ, আমি নিষ্ঠুর, আমি পাষাণ, আমার বুকটা যেন পাথর দিয়ে বাঁধা। চলতে সেই দেব সবাই আমরা অভিশাপ পেয়েছি, আমাদের যখন ক্ষমা হলো না, এই দেব সবাই থাকা তো আমাদের কোনো আর অধিকার নেই। তাই চলো এদিকে যেদিকে আমাদের দুটি নয়ন যাবো সেই দিকে চলে যাই। কিন্তু তারাও তারাও করবো না আপনি ভাবতে দাদা। আজ আজ যখন ও শহরের উদ্ধ চলে যাচ্ছিল, অমন করে তুমি কেন তাদের বাধা দিলে? ওগো দাদা, চেয়ে দেখো এক এক করে তেত্রিশ্বরী দেবী দেবীগণ বৈভব ফিরে গিয়েছে। তাদের দায়িত্ব কেউ নিতে চাইল না, তাই তো দাদা আমি তাদের দায়িত্ব নিতে চাই। অগ্নিপক্ষা দাদা এক এক করে দেবদেবীগণ সকল মেলে বৈমুখ হয়ে চলে গেল। ও শহরের উদ্ধর কেউ ভাও নিতে চাইল না। আজকে তুমি কেন অমন করে ভাও নিতে চাইছো? তবে কি তোমারই ষড়যন্ত্রে আমি আবার প্রাণাধিক ও শহরের উদ্ধকে করেছি অভিশাপ? হ্যাঁ দাদা, আমার চামড়াতেই তাদেরকে তুমি করেছো অভিশাপ। কিন্তু হ্যাঁ, এও কথা জেনে রাখিস বন্দা, এক এক করে 12টি বছর যেদিন পূর্ণ হয়ে যাবে, তারপরেও যদি আমার প্রাণাধিক ও শহরের উদ্ধকে আমার কাছে এনে না দিস, তাহলে আমি তোকেও ছেড়ে দেবো না। আমি তোকে অভিশাপ করতে বাধ্য হব। কিন্তু ও শহরের উদ্ধ, তোমরা এই যে পবিত্র দেব সমাজ হইতে চলে গেলে, এই বলতে পারবি উষা, এই বলতে পারবি অনিরুদ্ধ, এই দিনে নেই। কে দেখাবে আমাকে নাচ, কে শোনাবে আমাকে গান? তোমরা আমায় অভিশাপই করো, আমায় অভিশাপই করো।
আমি কি ভুল করলাম? এই সমস্ত নিমিত্ত এই তোমাদের অবস্থা। দাদা আমি উষা অনিরুদ্ধকে আমি তোর হাতে তুলে দিলাম। আমি অনিরুদ্ধকে সপ্তম ফুলে ওজন করলাম, আর উষাকে আমি পঞ্চম ফুলে ওজন করে দিলাম। প্লিজ দাদা, এই 10টি বছর পর তোমাকে আমি অসারুদ্ধকে তোমার কাছে এইভাবে আমি আবার ফিরিয়ে দিয়ে যাবো দাদা। অনিরুদ্ধ আজকে দিন আমাদের মাঝে ছিল তো। জানি না আপনার সাথে আমাদের আর কোনোদিন দেখুন, আমরা কি আপনার কাছে এতটাই অপরাধী ছিলাম যে আজকে বিদায় নিয়ে যেতে হবে? তো 10টি বছরের জন্য ওই মর্তদামের যে অনেক জানা দেবো, আমি জানি এই গ্রামে শৈব আমরা কি করে জানি না এমন কি ক্রোধ হলো, আর এই ক্রোধ বসতি আমি তোমাদের করেছি অভিযান। বিদায় দেবো না? বিদায় করবো বিশ্ববাজারে বিশ্বমোচিত হওয়ার সরে কথা আমি থেকে সর্বদিকে নিয়ে এসেছি। সরে মানে গাড়ি কৌশল এই মাঠের মুখে শুধুমাত্র অনিলা প্রচার করার জন্য। তাই তো বিলম্ব করবো না, এই মতো অনুরোধ দিব আমি ওই সরকারে গরিবে, আর ওর সঙ্গে দিব আমি